ক্লাস 12। আজ তোমাদের জন্য আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, যেটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত কমন প্রশ্ন। তো দেখি তোমাদের জন্য কি আছে আজকে। 1 নম্বরে, ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। 2 নম্বরে, নৌ বিদ্রোহ শুরু হয়েছিল কোন জাহাজে? নৌ বিদ্রোহ শুরু হয়েছিল তলোয়ার নামক জাহাজে। 3 নম্বরে, এশিয়াবাসীর জন্য কোন দেশ এই ঘোষণা করেছিল? জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এই ঘোষণাটি করেছিল। 4 নম্বরে, তাম্রলিপ্ত সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? তাম্রলিপ্ত সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশ সামন্ত। এটি ভারত ছাড়ো আন্দোলনের সময় পশ্চিমবঙ্গের, বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এই তাম্রলিপ্ত সরকারটি গঠিত হয়েছিল। 5 নম্বরে, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন। ভারতের শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন। 6 নম্বরে, 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে নেতাজি সুভাষ বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভী সীতারামাইয়া। এই পট্টভী সীতারামাইয়া ছিলেন গান্ধীজির মনোনীত প্রার্থী। 7 নম্বরে, গান্ধীবুড়ি নামে পরিচিত কে ছিলেন? গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি প্রাণ দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। 8 নম্বরে, ভারতীয় মুসলিম লীগ গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? ভারতীয় মুসলিম লীগ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। 1906 খ্রিস্টাব্দে। কে গঠন করেছিলেন? ঢাকার নবাব সলিম উল্লাহ। 9 নম্বরে, ইম্পেরিয়ালিজম ইজ এ স্টাডি গ্রন্থটি কার রচনা? গ্রন্থটি রচনা করেছেন জে হবসন। জে হবসন। 10 নম্বরে, ভারতের কোন বন্দরে ভাস্কো দা গামা আসেন? কালিকট বন্দরে। কত খ্রিস্টাব্দে? 1498 খ্রিস্টাব্দে। 11 নম্বরে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে। 12 নম্বরে, ইউরোপের রুগ্ন ব্যক্তি কাকে বলা হয়? ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ককে। তুরস্ককে। 13 নম্বরে, ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দে। 14 নম্বরে, জীবনের জলসাঘর কার আত্মজীবনী? জীবনের জলসাঘর বিখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের আত্মজীবনী। মান্না দের আত্মজীবনী। 15 নম্বরে, ইতিহাসে সাধু দালাল নামে কে পরিচিত? ইতিহাসে সাধু দালাল নামে পরিচিত হলো বিসমার্ক। বিসমার্ক এই নামেই পরিচিত ছিলেন। 16, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড। সেরাজেভো হত্যাকাণ্ড। 17 নম্বরে, পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয়?
পুরাণ বিদ্যাকে বলা হয় মিথোলজি। মিথোলজি। তো আজকে তোমাদের জন্য এই 17টি প্রশ্ন ডাউনলোড করে দিলাম, অত্যন্ত কমন প্রশ্ন। আর তার সঙ্গে বলবো যে তোমরা অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে লাইক করবে ও শেয়ার করবে। যত বেশি শেয়ার হবে এবং লাইক হবে তত বেশি আরও উৎসাহিত হব যে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।